দীর্ঘ 4.5 বছর 5 বছর ধরে পাগলামির মতো না, পাগলি হয়ে গেছি একবারে। মনে করেন যে খাওয়া দাওয়া ঘুম রাইতের 12টা 1টা পর্যন্ত এইটা নিয়ে পরিশ্রম করতেছি। দেশের 64 জেলার মধ্যে মনে হয় না যে কোনো জেলা বাকি আছে যে আমার মালটা যাওয়ার। আমি যা ধরি চেষ্টা করার পরে 2বারের মাথা হয়ে যায়। আমার এমন একটা আইডিয়া আছে, খাট, চেয়ার, টি টেবিল, সোফা এই ধরনের জিনিস আমি বাঁশ দিয়ে তৈরি করতে পারি। আমি যখন শুরু করছি তখন দেখা গেছে অনেকে আমার পাগল বলতো। এখন ওই লোকটি দেখা যায় যে এক পিস মাল নেওয়ার লাগি আমার কাছে আসে। আমরা এক সময় একবারে বেকার ছিলাম, চাইনা ভিডিওগুলা দেখতাম, বাঁশের যে পণ্য নিয়ে কাজ করে এই ভিডিওগুলো আমি খুব বেশি দেখতাম আর কি। দেখার পরে আমার একটা আগ্রহ জাগলো যে বাঁশ নিয়ে আমিও কিছু করি। শখের বসে আমি একটা বাঁশ আনছি, এই যে মোটা জগ বানায় যে এই বাঁশটি, যে আমার মনে হলো যে এটা দিয়া কোনো কিছু করা সম্ভব। তখন আমি শুরু করছি একটা জগ বানানি। তখন একটা জগ বানাইতে আমার 6 দিন সময় লাগছে। এই শখ থেকে এখন আমি আলহামদুলিল্লাহ যে এটা আমি একবারে করে লইছি আর কি। অন্যরা যে করতেছে তারাও তো মানুষ, তা আমি চেষ্টা করলে না পারার তো কিছু নাই। তো এটা মূলত আমার একান্ত চেষ্টার রূপে এই পর্যন্ত আমি আগাই আইছি। এই বাঁশটা মূলত আমরা যে জায়গার থেকে কালেক্ট করি, এটা হচ্ছে যে সেন্টারিং এর বাঁশ বিক্রি করে না, ওরা তো বিভিন্ন এলাকা থেকে বাঁশ সংগ্রহ করে, আর আমরা ওই জায়গাতে যে সংগ্রহ করি। আমার এই কাজের শুরুটা হয়েছে এই জগ দিয়া। এই জগটা যখন আমি প্রথম শুরু করছি তখন আমার এটা নিয়ে কোনো ধারণা আসিল না। এই জগটা আমি প্লাস্টিকের একটা জগ সামনে নিচ্ছি, ওইভাবে আমি সেট আপ করা শুরু করছি। এক পর্যায়ে দেখা গেছে আমার এই জগের আকৃতিটা আইছে। প্রথম স্যাম্পলটা তো হয়েছে না, আবার করছি এভাবে করতে করতে দেখা গেছে কমপ্লিট হইতে গিয়ে আমার 6 দিন সময় লাগছে। এটা প্রথম যেটা। এরপরে আমি চিন্তা করলাম যে এটা দিয়ে আর কি করা যায়। তখন এই যে ট্রে বানাইলাম, টিস্যু বক্স বানাইলাম, রিক্সা বানাইলাম। আমার শুধু ছবিটা দেখাইলেই হয়, মেজারমেন্টটা আমার নিজের থেকে আমি দিয়ে দিই। সবথেকে কঠিন বলতে তো সবই কঠিন, কিন্তু আমি কাজ করতে গেলে দেখা যায় যে অটোমেটিকলি সহজ হয়ে যায়। আমার কোনো সময় 1-2 মাস কোনো পণ্য করতে লাগে নাই। আমি দেখা গেছে একটা স্যাম্পল 1-2 বার করার পরে অটোমেটিকলি হয়ে গেছে। বাঁশ দিয়ে অনেক সময় হাত কাটে। এই যে জিনিস তৈরি করতে গিয়ে যেমন এই জায়গায় মেশিন বাজছে, সুস্থ মস্তিষ্ক নিয়ে কাজ করা লাগে, কারণ মেশিনটা যদি এদিক ওদিক হয় তাইলে অ্যাক্সিডেন্ট। এই রিক্সাটা তৈরি করতে আমরা সবটাই বাঁশ, এই জায়গায় যা আছে সম্পূর্ণটাই বাঁশটা আমরা প্রসেস করে ওই আকৃতিটা দিচ্ছি। দেখা গেছে আমরা এই যে চাকাগুলা বানাইছি বাঁশ দিয়া, হুডটা বানাইছি বাঁশ দিয়া, সিটটা বানাইছি বাঁশ দিয়া, হ্যান্ডেল, সিট বা সম্পূর্ণই বাঁশের। আমার কাছ থেকে এগুলা নিয়ে যারা দেখা গেছে বড় পেজ আছে বা এক্সপোর্টার আছে, তারা স্যাম্পল হিসাবে নেয়, তারা দেখা গেছে অর্ডার দেয়, যে যেমন অর্ডার দেয় পাইকারি রেটে আমরা দেওয়ার চেষ্টা করি আর কি। এটা হচ্ছে যে আপনার অর্ডার যখন দেয় তখন তো দেখা গেছে আপনার টাইম মেনটেন করতে গিয়া আমরা রাইতে দিনে কাজ করা লাগে। একটা অর্ডারের সর্বোচ্চ আমরা 10 দিন সময় দেয়। 10 দিনে মনে করেন যে এই কাজটারে প্রসেস করা লাগে, ফিনিশিং দেওয়া লাগে, এই কাজের সব ফাইনালি করতে গিয়া অনেক খাটাখাটনি হয়। বিদেশে যে আমার আইটেমটা যায়, এটা যারা এক্সপোর্টার আছে তারা মূলত আমার কাছ থেকে স্যাম্পল নেয়, স্যাম্পল নিয়ে বাইরে পাঠায়। আমার যে আইডিয়া যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা জিনিস লাগে বাঁশ দিয়া সম্পূর্ণ করা সম্ভব। আমার যদি কেউ বলে যে বাঁশ দিয়া একটা ঘর বা একটা দোকান ডেকোরেশন করা সম্পূর্ণ করা সম্ভব, আমার কাছে যদি কেউ সাপোর্ট দেয় বা কোনো এক্সপোর্টার আমার কাছে যোগাযোগ করে, তো আমি আশা করি যে 100% মাল দেওয়া সম্ভব এক্সপোর্ট করার লাগে।